বিএনপির হারুন কাকা আলহামদুলিল্লাহ সে অনেক ভালো মানুষ। আবার আমাদের হারুন স্যারও ভালো মানুষ ছিল। কিন্তু এখন বর্তমানে যে আপনার রাজবাড়ীতে যে এনসিপির প্রার্থী দিছে, আমার মনে হয় শতকরা 95% মানুষ তাকে চেনেই না। তো না চেনে আপনার মনে করেন অন্ধবিশ্বাসের উপরে কেউ কাউকে মনে করেন ভোট দিবে না। রাজবাড়ী ২ আসনে শাপলাকলি প্রতীক এবং ধানের শীষ প্রতীককে মানুষজন হয়তো বেশি ফোকাস দিবে। তো আগামী ১২ তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির জেতার সম্ভাবনা কতটুকু এবং এনসিপির জেতার সম্ভাবনা কতটুকু? ভাই, ভোটটা হচ্ছে মনে করেন নিজের ব্যক্তিবর্গের বিষয় না। হ্যাঁ, এখানে একজন প্রার্থী নির্বাচন করা মানে সে দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, এটা হলো বড় ব্যাপার। এখন এখন আপনার মনে করেন যে একজন দলকে দেখে কেউ কোনোদিনও ব্যক্তিকে দেখেও কিন্তু ভোট দেয় না। এখন মনে করেন যে এখন জামাতের যে ব্যাপারটা হচ্ছে, বিএনপির হারুন কাকা আলহামদুলিল্লাহ সে অনেক ভালো মানুষ। আবার আমাদের হারুন স্যারও ভালো মানুষ ছিল। কিন্তু এখন বর্তমানে যে আপনার রাজবাড়ীতে যে এনসিপির প্রার্থী দিছে, আমার মনে হয় শতকরা 95% মানুষ তাকে চেনেই না। তো না চেনে আপনার মনে করেন অন্ধবিশ্বাসের উপরে কেউ কাউকে মনে করেন ভোট দিবে না। অনায়াসেই বোঝা যায় যে কোন জায়গায় মনে করেন কোনটা হবে। জামাতের যারা সমর্থক রয়েছে তারা কি এনসিপি কে ভোট দিয়ে জয়যুক্ত এটা করে? কোনো প্রশ্নই আসে না। আপনি কি অন্ধবিশ্বাসের উপরে কাউকে ভোট দিবেন? আপনি দিবেন? আমি তো দিব না। অন্ধবিশ্বাসের উপরে ভোট দিব? কেউই দিবে না। এখন যতটুকু মনে করেন যে হারুন স্যারের উপরে মনে করেন মানুষের ভালোবাসা ছিল, একজন হ্যাঁ, হুট করে তো আরেকজনের উপরে ভালোবাসা প্রকাশ করে না। আমার মনে হয় যে জামাতের যেসব কর্মী ছিল তারাও মনে হয় না তাদের পক্ষে এখন থাকবে। এটা স্বাভাবিক ব্যাপার। সবাই মনে করেন প্রতিনিধি দেখে ভোট দেয় এমন না, কিন্তু মনে করেন যে একটা দলের একটা ব্যক্তিবর্গ থাকে। এখন এনসিপির যে মনে করেন প্রার্থী দিল, এনসিপি আপনার মনে করেন ওরা এখন কি করবে কি না করবে সেটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন জামাতের যে ব্যাপারটা হয়তো আমাদের এখানে রাজবাড়ী ২ এ একটা নির্বাচনী প্রচারণার একটা মানে ইয়া থাকতো, প্রতিদ্বন্দ্বিতা থাকতো। এখন আর সেটা থাকলো না। মানে জামাত থাকলে জামাত জেতার সম্ভাবনা কতটুকু ছিল বলে আপনি মনে করছেন? এটা আসলে মনে করেন ব্যক্তিগতভাবে কোনোদিনও উল্লেখ করে বলা যায় না। এখন দুইজনেরই জনপ্রিয়তা ভালো। এখন ব্যাপার হচ্ছে মানুষ যাকে মনে করেন পছন্দ করবে, যার কাছে মনে হবে, মানুষের যেটা মনে হবে যে না সে দেশের জন্য কাজ করতে পারবে, মানুষ তাকে জনগণ ভোট দেবে। এখন ব্যাপার হচ্ছে মনে করেন যে মনে করেন দেশের জন্য কাজ করতে পারবে, জনগণের জন্য কাজ করতে পারবে, সেই মনে হয় আমার মনে হয় বিজয় হবে। মনে করেন প্রাপ্তির উপরে ডিপেন্ড করতেছে না, মানুষের ভালোবাসা, আবেগ প্রবণতার উপরে ডিপেন্ড করতেছে।